সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছো। সিসিআর মডেল কলেজের অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত। তোমরা নিশ্চয়ই এতদিনে জেনে গেছো যে খুব তাড়াতাড়ি তোমাদের অনলাইন মূল্যায়ন পরীক্ষা হবে। তো অনলাইন মূল্যায়ন পরীক্ষায় এই অধ্যায়টি থেকেও প্রশ্ন থাকবে এবং আরও যে অধ্যায়গুলো থেকে প্রশ্ন থাকবে তোমরা নিশ্চয়ই এতদিনে জেনে গেছো। তো আজ আমরা নবম অধ্যায় থেকে একটি সৃজনশীল নিয়ে আলোচনা করব। তো আসো আলোচনা শুরু করা যাক। তো দেখো যে উদ্দীপকটি দেওয়া আছে সেটি হলো দুটি তেজস্ক্রিয় পদার্থের অর্ধায়ু যথাক্রমে 3 ঘন্টা ও 7 ঘন্টা। তাহলে দুই ধরনের তেজস্ক্রিয় পদার্থ আছে, যাদের একটির আমরা প্রথমটি বলতে পারি এটাকে, প্রথমটির অর্ধায়ু অর্থাৎ টি হাফ হচ্ছে 3 আওয়ার এবং অন্য একটি তেজস্ক্রিয় পদার্থ যে পদার্থটির অর্ধায়ু অর্থাৎ টি হাফ দ্বিতীয়টির জন্য বা টি হাফ প্রাইম বলতে পারি বা টি হাফ 2 বলতে পারি এটাকে আমরা, সেটা হলো 7 আওয়ার। তো এতটুকু আমাদের উদ্দীপক। গতে যেটা আমাদের করতে বলা হয়েছে সেটা হলো প্রথম পদার্থের ক্ষয় ধ্রুবকের মান কত, এটা আমাদের বের করতে হবে। তো ক্ষয় ধ্রুবক নিশ্চয়ই জানো, প্রথম ক্লাসে যখন আমরা থিওরি নিয়ে আলোচনা করেছিলাম তখন আমরা দেখিয়েছিলাম ক্ষয় ধ্রুবককে আমরা ল্যামডা দ্বারা প্রকাশ করি এবং সেই ল্যামডার সাথে কয়েকটি সূত্রের সম্পর্ক আছে। সব থেকে সহজে যেটা দিয়ে ল্যামডা নির্ণয় করা যাবে সেই বা উদ্দীপকে যে ধরনের তথ্য দেয়া থাকবে তোমরা নিশ্চয়ই জানো, সেই তথ্যের উপর ভিত্তি করেই কিন্তু আমরা সূত্রটি লিখি বা সেই সূত্রটি ব্যবহার করি। তো এটা গেল গতে। তাহলে গতে কি করতে হবে, আমাদের প্রথম পদার্থের ক্ষয় ধ্রুবকের মান নির্ণয় করতে হবে। এখন দেখি ঘতে কি বলা হয়েছে। ঘতে বলা হয়েছে পদার্থ দুইটির মধ্যে কোনটি আগে ভেঙে যাবে এটা আমাদের গাণিতিকভাবে দেখাতে বলা হয়েছে। তো কোনটি আগে ভেঙে যাবে অর্থাৎ এই দুইটি পদার্থের ভেতরে যেটির আমরা সাধারণত কি করি, মৃত্যুর হার বা ভেঙে যাবে এগুলো কি করি, গড় আয়ু দ্বারা নির্ণয় করি। তো থিওরিতে আমরা দেখেছিলাম গড় আয়ু আমরা টাউ দ্বারা প্রকাশ করি। তাহলে এই যে দুইটি পদার্থ আমাদের আছে, যেটির একটির অর্ধায়ু 3 ঘন্টা এবং অন্যটির অর্ধায়ু 7 ঘন্টা, এই দুইটা পদার্থের ভেতরে আমাদের কি করতে হবে, তাদের গড় আয়ু নির্ণয় করতে হবে। সেই গড় আয়ু নির্ণয় করে তারপরে আমরা এটাকে ব্যাখ্যা করতে পারবো। তো উদ্দীপক এবং প্রশ্নে কি করতে বলা হয়েছে নিশ্চয়ই তোমরা বুঝতে পারলে। তো এখন আমরা আসো অঙ্ক করা শুরু করি। তো প্রথমেই আমরা গয়ের উত্তর করব, অর্থাৎ গতে আমাদের বলা হয়েছে প্রথম পদার্থের ক্ষয় ধ্রুবকের মান কত এটা বের করতে। তো আমরা আসো প্রথমটির ক্ষয় ধ্রুবক বের করি। তো শুরুতে যেটা করতে হবে, কি কি তথ্য দেওয়া আছে সেটা আমাদের লিখে নিতে হবে। তো দেওয়া আছে এই যে প্রথম পদার্থ দেখো অর্ধায়ু দেওয়া আছে 3 আওয়ার বা 3 ঘন্টা। তাহলে প্রথম পদার্থের অর্ধায়ুকে আমরা টি হাফ দ্বারা প্রকাশ করি, সেই টি হাফ সমান সমান 3 আওয়ার হলো। এবং আমাদের নির্ণয় করতে হবে প্রথম পদার্থের ক্ষয় ধ্রুবক, যেটাকে আমরা ল্যামডা দ্বারা প্রকাশ করি প্রথম পদার্থের, এর জন্য আমরা ল্যামডা 1 দ্বারা প্রকাশ করলাম। ল্যামডা 1 সমান সমান কত, জিজ্ঞাসা চিহ্ন। তো দেখো আমরা জানি এই টি হাফের সঙ্গে ল্যামডার একটি সম্পর্ক আছে, সেটি হলো টি হাফ সমান সমান 0.693 ভাগ ল্যামডা 1। যেহেতু প্রথম পদার্থের আমরা এটাকে ল্যামডা 1 দ্বারা প্রকাশ করেছি, বা এই ল্যামডা 1 সমান সমান যদি 8 গুণন করি তাহলে আমরা হবে ল্যামডা 1 সমান সমান 0.693 ভাগ টি হাফ। এখন দেখো প্রথম পদার্থের জন্য টি হাফ সেটার মান আমরা জানি 3 আওয়ার। তাহলে আমরা এখানে বসিয়ে দিলাম 0.693 ভাগ হচ্ছে টি হাফের মান 3 আওয়ার। এখন এইটাকে যদি আমরা ক্যালকুলেটরে বসাই, যে মানটি আমরা পাবো সেটি হলো 0.231। আর একক হবে দেখো, যেহেতু এইচ উপরে গেলে আওয়ার উপরে গেলে পার আওয়ার হবে, এর জন্য একক হলো পার আওয়ার। তাহলে আমরা মানটা পেয়ে গেলাম। এখন উত্তর লিখতে হবে, কিভাবে লিখব, অতএব প্রথম পদার্থের ক্ষয় ধ্রুবক ল্যামডা 1 সমান সমান 0.231 পার আওয়ার। তো দেখো কত সহজেই আমরা গয়ের উত্তর করে ফেললাম। এখন আমরা ঘ নিয়ে আলোচনা করব। তো দেখো ঘতে কি বলা হয়েছে, ঘতে বলা হয়েছে পদার্থ দুটির মধ্যে কোনটি আগে ভেঙে যাবে এটা আমাদের গাণিতিকভাবে দেখাতে পারে, তো অঙ্ক করে দেখাতে হবে।
তো শুরুতেই কিন্তু আমরা একটু আলোচনা করেছিলাম যে কি আমাদের নির্ণয় করতে হবে বা কিভাবে আমরা বুঝবো কোনটি আগে ভেঙে যাবে। অর্থাৎ আমাদের এখানে তার গড় আয়ু বের করতে হবে। দুইটি পদার্থই, উদ্দীপকে যে দুইটি পদার্থ দেওয়া আছে এদের গড় আয়ু আমরা বের করব। তো আসো ধাপে ধাপে, তাহলে প্রথমে আমরা কি করি, প্রথম পদার্থের গড় আয়ু বের করব এবং তার জন্য যে তথ্যগুলো আমাদের দেওয়া আছে সেগুলো আমরা একটু লিখে নিব। দেখো, প্রথম পদার্থের অর্ধায়ু T½ সমান দেওয়া আছে 3 আওয়ার এবং প্রথম পদার্থের ক্ষয় ধ্রুবক, যেটা আমরা এই তথ্যটা কিন্তু গ থেকে এইমাত্রই নির্ণয় করলাম, λ1 সমান 0.231 পার আওয়ার। প্রথম পদার্থের গড় আয়ু, যেটাকে গড় আয়ুকে আমরা টাউ দ্বারা প্রকাশ করি, যেহেতু প্রথম পদার্থ এর জন্য আমরা টাউ1 দ্বারা প্রকাশ করে নিলাম। তো টাউ1 সমান কত এটা নির্ণয় করতে হবে। তো আমরা জানি এই টাউ এর সাথে বা গড় আয়ুর সাথে ক্ষয় ধ্রুবকের একটা সম্পর্ক আছে। সেই সম্পর্কটা কি, টাউ সমান 1/λ। তাহলে আমরা লিখতে পারি প্রথম পদার্থ যেহেতু টাউ1 সমান 1/λ1। তো এই λ1 এর মান আমরা এখানে লিখে রেখেছি, তাহলে পরের লাইনে লিখলাম সমান 1/λ1 এর মান হচ্ছে 0.231 পার আওয়ার। এখন এই 1/0.231 যদি আমরা করি, যে মানটি পাবো সেটি হচ্ছে 4.329, আর এই পার আওয়ার উপরে গেলে আওয়ার হয়ে গেল। তাহলে দেখো প্রথম পদার্থের জন্য তার গড় আয়ু আমরা পেয়ে গেলাম 4.329 আওয়ার। এখন কি করতে হবে, দ্বিতীয় পদার্থের জন্য আমাদের তার গড় আয়ু বের করতে হবে। তাহলে দ্বিতীয় পদার্থের জন্য তথ্যগুলো আমাদের কি দেওয়া ছিল, উদ্দীপকে দেওয়া ছিল এই দ্বিতীয় পদার্থের অর্ধায়ুটা হচ্ছে 7 আওয়ার। তো আমরা লিখেছি দ্বিতীয় পদার্থের অর্ধায়ু এই T½ প্রাইম দ্বারা প্রকাশ করছি এটাকে আমরা, এটা সমান 7 আওয়ার। এখন আমাদের দ্বিতীয় পদার্থের গড় আয়ু বের করতে হবে, টাউ2 সমান কত এটা বের করতে হবে। তো দেখো এই টাউ নির্ণয় করতে হলে টাউ এর সাথে যে সম্পর্কটি আছে সেটা আমরা জানি ল্যামডার সম্পর্ক। তো সেখান থেকে আমরা কি করতে পারি, তাহলে আমাদের কি করতে হবে, ল্যামডা নির্ণয় করে নিতে হবে। তো ল্যামডা নির্ণয় করতে হলে তাহলে সরাসরি কিন্তু আমরা দ্বিতীয় পদার্থের জন্য টাউ নির্ণয় করতে পারছি না। তাহলে টাউ নির্ণয় করতে হলে আগে আমাদের কি করতে হবে, ল্যামডা নির্ণয় করে নিতে হবে। তাহলে এই অর্ধায়ুর সাথে আবার ল্যামডার সম্পর্ক বা ক্ষয় ধ্রুবকের সম্পর্ক হচ্ছে এই T½ সমান 0.693/λ2, যেহেতু দ্বিতীয় পদার্থ এর জন্য এটাকে আমরা λ2 দ্বারা প্রকাশ করেছি। অতএব বা λ2 সমান 0.693/T½ প্রাইম। এখন যদি T½ প্রাইমের মান 7 আওয়ার আমরা বসিয়ে দিই, সমান 0.693 আওয়ার। তোমরা চাইলে এখানে একক দিতেও পারো, না দিলেও কিন্তু কোনো সমস্যা নেই, একবার একক দিলেও হবে। এখন আমরা যদি এই অংশটুকু ক্যালকুলেটরে বসাই তাহলে যে মানটি আমরা পাবো সেটি হচ্ছে 0.099 আওয়ার উপরে গেলে পার আওয়ার। দেখো তাহলে আমরা ক্ষয় ধ্রুবকের মানটা কিন্তু পেয়ে গেলাম, সেটা কত, 0.099 পার আওয়ার। এখন আমরা জানি এই গড় আয়ুর সাথে এই ক্ষয় ধ্রুবকের সম্পর্ক কি, সেই গড় আয়ু টাউ2 সমান 1/λ2। তাহলে λ2 সমান আমরা এইমাত্র বের করলাম, তাহলে 1/λ2 মান হচ্ছে 0.099 পার আওয়ার। এখন এই অংশটুকু যদি আমরা ক্যালকুলেটরে বসাই তাহলে যে মানটি পাবো সেটি হলো এই যে 10.10, এই আওয়ার উপরে গেলে হয়ে গেল আওয়ার। তো এখন আমাদের কি করতে হবে, ব্যাখ্যা লিখতে হবে। আমাদের কি বলা হয়েছিল যে পদার্থ দুটির মধ্যে কোনটি আগে ভেঙে যাবে, তাহলে যার অর্ধায়ু যার কম সেটি আগে ভেঙে যাবে। তো এর জন্য আমরা ব্যাখ্যা লিখব। দেখো আমরা পেয়ে গেলাম একটা আছে 10.10 আওয়ার আর একটা আছে 4.329 আওয়ার। তাহলে নিঃসন্দেহে এইটা ছোট এবং টাউ2 বড়। তাহলে ব্যাখ্যা লিখব, যেহেতু টাউ2 গ্রেটার দেন টাউ1 অতএব প্রথম পদার্থটি আগে ভেঙে যাবে। তো যেহেতু এটার গড় আয়ু কম তার মানে প্রথম পদার্থটি আগে ভেঙে যাবে। এখন কথা হলো যে এই যে আমরা এই সূত্র দিয়ে ব্যবহার করে এই অঙ্কটা করেছি, তোমরা যদি চাও এই টাউয়ের সাথে T½ মানে অর্ধায়ুর একটা সম্পর্ক আছে, সে সম্পর্ক ব্যবহার করেও কিন্তু করতে পারবে।
তো এই যে গড় আয়ুর সাথে অর্ধায়ুর একটি সম্পর্ক আছে সেটা ব্যবহার করে কিন্তু এটা করা যাবে। সেই সম্পর্কটা কি তোমাদের প্রথম ক্লাসেই কিন্তু এটা দেখিয়েছিলাম, সেটা হচ্ছে এই টি হাফ সমান সমান 0.693 টাউ। হ্যাঁ, যদি কেউ এখান থেকেও ব্যবহার করে এই গড় আয়ু নির্ণয় করতে চাও তাহলেও সম্ভব, তাহলেও ভুল নয়। এবং এভাবে যেটা আমরা ক্লাসে এখন দেখলাম এভাবে করলেও হবে। তোমাদের কাছে যেটা সুবিধা মনে হবে বা যেটা সহজ মনে হবে সেভাবেই তোমরা করতে পারো। আশা করি তোমরা বুঝতে পারলে ক্লাসটি, এবং যদি কোথাও না বুঝে থাকো বা কোনো সমস্যা থাকে তাহলে অবশ্যই আমাকে জানাবে। ক্লাসে মেসেঞ্জার যে গ্রুপ আছে সেখানে জানাবে, আমি তোমাদের সে সমস্যার সমাধান করে দিব। সবাই ভালো থাকবে, সবাইকে অনেক অনেক ধন্যবাদ।